গীতার দেওয়া প্রমাণে রায় ঘোষণার আগেই পাল্টে গেল আদালতের খেলা, কঠিনভাবে ফেঁসে গেল ধীমান সেন। গীতা সিরিয়ালের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। মেহেকের জায়গায় গীতা হাজির হয়ে কৃপানকে উচিত শিক্ষা দেয়, কিন্তু কৃপান ও থেমে থাকে না। অপরদিকে ধীমানের প্রচণ্ড আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে গীতা। কৃপান এবং ধীমান ভেবে নেয় হয়তো মরে গেছে গীতা। সঠিক সময়ে আদালতে পৌঁছানো তো দূরের কথা, গীতাকে আর কোনোদিনও কেউ খুঁজেই পাবে না। অন্যদিকে স্বস্তিক যে গীতার প্রাণ বাঁচিয়েছে তা কোনোভাবে জানতেই পারে না কৃপান। কিন্তু ডাক্তার জানিয়ে দেয় কোর্টের রায় ঘোষণার আগে গীতা কোনোভাবে উঠে দাঁড়াতে পারবে না, অগ্নিজিৎ বাবুকে বাঁচাতে কোর্টে পৌঁছাতে পারবে না। বিনা দোষে খুব বাজেভাবে ফেঁসে যাবে অগ্নিজিৎ বাবু। গীতাকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করলেও স্বস্তিক ব্যর্থ হয়। অন্যদিকে শুরু হয়ে যায় আদালতের কেসের সময়। স্বস্তিক নিরুপায় হয়ে হসপিটাল থেকে বের হয়ে যাওয়ার সময় পিছন থেকে ডাক দেয় গীতা। গীতাকে দেখে স্বস্তিকার রীতিমতো চমকে যায়। যে গীতাকে ডাক্তার বলেছিল উঠে দাঁড়ানো সম্ভাবনা নেই, সেই গীতা হুইল চেয়ারে বসে স্বস্তিককে বলে আদালতে যাব। অপরদিকে দেখা যায় আদালতে একের পর এক হিয়ারিং চলতেই আছে। ধীমানা আর কৃপন সেন ভাবতে থাকে এই কেস তারা জিতেই গেছে, আর অগ্নিজিৎ ফেসে গেছে। একের পর এক প্রমাণ সবকিছুই অগ্নিজিতের বিপক্ষে যেতে থাকে। সকল প্রমাণ দেখে বিচারক যখন রায় ঘোষণা করবে ঠিক তখনই কোর্টে হাজির হয় গীতা। গীতাকে দেখে ভয় পেয়ে যায় ধীমান। অগ্নিজিৎ বাবু নির্দোষ, আসল অপরাধী ধীমান সেন। তার সকল প্রমাণ আমার কাছে। রায় ঘোষণার আগেই ধীমান সেনকে ফাঁসিয়ে আদালতে খেলা ঘুরিয়ে দেয় গীতা। তোমরাও কি এমনটাই চাও? অবশ্যই কমেন্টে জানাবে। আর গীতা এলএলবি সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।